প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, ক্লাস 11 2024 সালের কেমিস্ট্রি পরীক্ষার জন্য দেখো সবচেয়ে বিশ্বস্ত এবং ভরসা দেওয়ার উপযোগী কেমিস্ট্রি সাজেশান। আমার এই চ্যানেলে যারা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, প্রতি বছরেই আমি তোমাদের এমন সাজেশান দিই যে সাজেশান থেকে তোমরা প্রতি বছরই কমন পাও। আজকে দেখো আমরা অলরেডি ক্লাস 11-এর 2024 সালের জন্য কেমিস্ট্রি সাজেশনের দুটো ভিডিও দেওয়া হয়েছে, যেখানে চ্যাপ্টার 1, 2 এবং 3, 4 আলোচনা করা হয়েছে। আজকে আমি দেখো আলোচনা করব চ্যাপ্টার 5 এবং 6, এই দুটো চ্যাপ্টার আলোচনা করব। প্রথমে দেখো রয়েছে কোশ্চেন প্যাটার্ন, কোন চ্যাপ্টার থেকে কী ধরনের প্রশ্ন পড়বে, কত নম্বর পড়বে, তার এটা চার্ট প্যাটার্ন রয়েছে। তো আমি একেবারে সরাসরি দেখো চ্যাপ্টার 5 এবং 6-এ চলে যাই, যেখানে আমরা পুরো ভিডিওটা আলোচনা করব। আচ্ছা দেখো, চ্যাপ্টার 5 স্টেটস অফ ম্যাটার, গ্যাসেস এবং লিকুইডস। এখান থেকে দেখো প্রথমে যে বিভিন্ন ধরনের আকর্ষণ বল আছে, লন্ডন বল, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, হ্যাঁ, এই বলগুলো সম্পর্কে একটু জেনে নেবে। আর এখান থেকে দেখো বয়েল সূত্র এবং চার্লস সূত্রের যে বিভিন্ন গ্রাফ রয়েছে, এই গ্রাফগুলো কিন্তু পরীক্ষায় পড়ে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সুতরাং এই গ্রাফগুলো তোমরা করে নিও। ওকে, দেখো সমস্ত চ্যাপ্টারের পিডিএফ যদি একসঙ্গে পেতে চাও তাহলে কিন্তু আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, সেখানে সামান্য কিছু পে করে তোমরা এটা পেয়ে যাবে। এটা হচ্ছে চার্লস সূত্রের গ্রাফ দেখো। আর তোমরা যারা ইউটিউবে দেখছো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে। ওকে, এবার দেখো এই ঘনত্ব নির্ণয় থেকে অঙ্ক, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঘনত্ব নির্ণয় অঙ্ক বা ঘনত্ব নির্ণয়ের ফর্মুলা থেকে আণবিক ভর, এই জাতীয় যে প্রবলেমগুলো, বা আদর্শ গ্যাস সমীকরণ থেকে আণবিক ভর, হ্যাঁ, এগুলো একটু কিন্তু তোমার ইম্পর্টেন্ট প্রবলেম। এছাড়া দেখো এখান থেকে যেটা সবচেয়ে বেশ ইম্পর্টেন্ট, আংশিক চাপ, আংশিক চাপ বা অংশ চাপ, এখান থেকে কিন্তু তোমার পরীক্ষায় অঙ্ক পড়ে। তাই এখান থেকে যে ইম্পর্টেন্ট যে অঙ্ক, যেরকম টাইপের অঙ্ক তোমাদের পড়তে পারে সেই রকমই অঙ্ক এখানে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি। এগুলো করলে তোমরা কিন্তু যাই পড়ো না কেন করতে পারবে। গ্রাফের ব্যাপন সূত্র, এটাও খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এবং এখান থেকে দেখো সূত্র কি, বিভিন্ন গ্যাসকে ক্রমবর্ধন ব্যাপন হার অনুসারে সাজানো, হ্যাঁ, এছাড়া এই দুটো গ্যাসের মধ্যে ব্যাপন হারের তুলনা, এই জাতীয় প্রবলেম কিন্তু এখান থেকে খুবই পরীক্ষায় পড়ে। সুতরাং এখানে দেখো ইম্পর্টেন্টগুলো দেওয়া আছে। এবার দেখো ভ্যান ডের ওয়ালসের সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট 1 মোলের জন্য এবং n মোলের জন্য। ওকে, এবং এখান থেকে দেখো ভ্যান ডের ওয়ালসের যে ধ্রুবক আছে এবি, এদের তাৎপর্য, এটাও খুব ইম্পর্টেন্ট, এদের তাৎপর্য একক। এরপর দেখো সংনম্যতা বা সংকোচনশীলতা গুণক কি, এর মান কত হবে, ক্রান্তিক উষ্ণতা কাকে বলে, গ্যাস তরলীকরণের সূত্র। হ্যাঁ, তারপর দেখো একটু বিভিন্ন টাইপের যে প্রবলেম আছে, গ্যাসকে তরল করা যাবে কিনা, এই জাতীয় যুক্তি। আচ্ছা, এরপর দেখো তরলের মধ্যে থেকে যেগুলো পড়ে, তরলের যে অবস্থা সেখান থেকে কমই পড়ে। এখান থেকে বাষ্পচাপের ঊর্ধ্বক্রম, বাষ্পচাপ কী কী বিষয় নির্ভর করে, সেই জাতীয় প্রবলেমগুলো। আর পৃষ্ঠটান থেকে দেখো জল ইথানল কার পৃষ্ঠটান বেশি, পৃষ্ঠটান কখন শূন্য হয়, পতনশীল তরলের ফোঁটা গোলাকার হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। কাঁচের পিস্টলে জল ছড়িয়ে পড়ে কিন্তু মোম দিয়ে পালিশ করা পিস্টলে গুটিয়ে যায় কেন, এই জাতীয় প্রবলেম। আর সান্দ্রতার উপর দেখো পৃষ্ঠটান, জলের বাষ্পচাপ, তরলের বাষ্পচাপ, পৃষ্ঠটান এবং সান্দ্রতা উভয়ের উপর, এই তিনজনের উপরে উষ্ণতার প্রভাব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো এখান থেকে কী জাতীয় এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে, সেই এমসিকিউগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি, এবং উত্তরগুলো দেখো যেগুলো নীল কালিতে আছে। সুতরাং তোমরা এমসিকিউগুলো স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করে নিও। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, বোর্ডের যে প্রশ্নগুলো আছে কিন্তু 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত, এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন রিপিট হতে পারে।
আর যদি তোমাদের এই সালের প্রশ্ন 2014 থেকে 2022 পর্যন্ত না থাকে, যদি দরকার হয় আমার কাছে সম্পূর্ণ উত্তর করে দেওয়া আছে প্রশ্ন চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে, সেটাও তোমরা চাইলে সামান্য পেমেন্ট করে নিতে পারো। আচ্ছা, এবার দেখো চ্যাপ্টার 6 কেমিক্যাল থার্মোডাইনামিক্স। এখান থেকে দেখো প্রথমে 3 রকমের সিস্টেম কাকে বলে উদাহরণ, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে পরিমাণগত অবস্থাগত ধর্ম বলতে কী বোঝায়, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, কীভাবে পরিমাণগত ধর্ম থেকে অবস্থাগত ধর্মে যাবে। আচ্ছা, এবার দেখো এখান থেকে আর যেগুলো ইম্পর্টেন্ট, এই গ্যাসের মুক্ত সম্প্রসারণ, একই সঙ্গে সমস্ত ঊর্ধ্বতাপী, এগুলো একটু দেখে রেখো। তাপগতিতে প্রথম সূত্র একটু দেখে রেখো। এনথালপি কি, এটা ভালো প্রবলেম, এই জাতীয় প্রবলেম। আর স্টারগুলো তোমরা ফলো করো, স্টার যত বেশি মানে ইম্পর্টেন্ট বেশি, বুঝতে পারছো। আচ্ছা, এখান থেকে দেখো ওই যে কার্য কতটা হবে পরাবর্ত এবং অপরাবর্ত, সেই সঙ্গে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লাগিয়ে আন্তঃশক্তির পরিবর্তন, এনথালপি পরিবর্তন, সেইগুলো জাতীয় অঙ্কগুলো করে রেখো। আন্তঃশক্তি আর এনথালপি পরিবর্তন কোনটা বেশি ইম্পর্টেন্ট, আর এই সমীকরণটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট, ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এটা প্রতিষ্ঠা করো। এবং এই জাতীয় মানে এই সমীকরণ থেকে বিভিন্ন রকম প্রবলেম, কখন ডেল্টা এইচ ডেল্টা ইউ সমান হবে, এমসিকিউ পড়তে পারে, আবার এখান থেকে অঙ্ক পড়তে পারে, ডেল্টা এইচের মান দেওয়া আছে, ডেল্টা ইউ কত হবে, এই জাতীয় প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো গঠন তাপ বা গঠন এনথালপি বলতে কী বোঝায়, হ্যাঁ এই গঠন এনথালপি থেকে বিভিন্ন রকম প্রবলেম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো যেগুলো ইম্পর্টেন্ট প্রবলেম সেগুলোই দেওয়া আছে, এইগুলোই তোমরা প্র্যাকটিস করো। হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্র খুব ইম্পর্টেন্ট এটা, এবং এখান থেকে হেসের সূত্র থেকে অঙ্ক, এটা পরীক্ষায় বেস পড়ে, তাই এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম দিয়ে দিয়েছি, এইগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। আচ্ছা, এবার দেখো এনথালপি থেকে চলে যায় এন্ট্রপি। এন্ট্রপিটা মারাত্মক ইম্পর্টেন্ট। এন্ট্রপি এবং এন্ট্রপির গাণিতিক সংজ্ঞা, এন্ট্রপির একক, ভৌত তাৎপর্য এবং বিভিন্ন প্রক্রিয়ায় এন্ট্রপি কীরকমভাবে চেঞ্জ হয়। এবং একটা দেখো এমসিকিউ এখান থেকে খুবই যেটা পড়ে, 4টে অপশান দেওয়া আছে বা 4টে বিক্রিয়া দেওয়া আছে, সেখান থেকে কোনটিতে এন্ট্রপির মান বাড়ছে, কোনটিতে কমছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি এইরকম প্রবলেম দিয়ে দিয়েছি। এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটাও ভালো ইম্পর্টেন্ট। গিবস মুক্ত শক্তি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। গিবস মুক্ত শক্তি আর এন্ট্রপি, এই দুটো কিন্তু খুব মারাত্মক ইম্পর্টেন্ট রাশি, এবং দেখো বিভিন্ন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না, সেটা আমরা গিবস মুক্ত শক্তি থেকে বের করতে পারি। এন্ট্রপি দেখো এখানে বিভিন্ন রকম প্রক্রিয়া এন্ট্রপির কীভাবে বের করবে সেই অঙ্ক, ছোটোখাটো অঙ্ক পরীক্ষায় পড়ে। এছাড়া তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া দিল, সেটা স্বতঃস্ফূর্ত হবে কি না ব্যাখ্যা করো। অর্থাৎ ডেল্টা জি এর মান বের করতে হবে, ডেল্টা এইচ এবং টি ডেল্টা এস থেকে। ঋণাত্মক হলে স্বতঃস্ফূর্ত, সেটা হচ্ছে ক্যালকুলেশন। এখানে যেগুলো দেওয়া আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো। এইগুলো করলে আশা করছি তুমি সবই কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু থাকবে না। তা এইগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র এবং এটাকে ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা হয়তো সবসময় পড়ে না, তৃতীয় সূত্রটা ইম্পর্টেন্ট। আমি ব্যাখ্যাটাও তোমাদের একটু দিয়ে দিলাম, যাতে ব্যাখ্যাটাও কিন্তু পড়লে তোমরা অনায়াসে করতে পারবে। এবার দেখো এমসিকিউ, এখান থেকে যে ইম্পর্টেন্ট টাইপের এমসিকিউ তোমাদের আসতে পারে সেই রকম এমসিকিউ দেওয়া আছে, এগুলো তোমরা উত্তরগুলো নীল কালিতে আছে, দেখে নিও, স্ক্রিনশট নিয়ে এগুলো তোমরা পড়ে নিও। আর যদি সমস্ত চ্যাপ্টারের পিডিএফ একসঙ্গে পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। সামান্য কিছু পেমেন্ট করলে তোমরা এগুলো পুরো পিডিএফটা একসঙ্গে পেয়ে যাবে, যেখানে তোমাদের পড়তে অনেকটা হয়তো সুবিধা হবে বেশি। সমস্ত পিডিএফ দেখো ফ্রিতে হয় না, কারণ কি এটা তো তৈরি করতে একটু সময় লাগে, পরিশ্রম, তাই সামান্য কিছু পেমেন্ট তোমাদের করতে হয়। আর সালের প্রশ্ন অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, সালের প্রশ্নেরও যদি পিডিএফ লাগে সেটাও আপনাকে কমেন্ট করো। ওকে, কেমন সাজেশানগুলো হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও, এবং এর পরবর্তী কোন সাজেশানটা মানে কোন চ্যাপ্টারের সাজেশানটা দেবো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। যেটার কমেন্ট বেশি হোক, সেই যদি তোমাদের কমেন্ট অন্তত 10টা পাই তাহলে অন্তত সেটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো।